বলে এই কচুটির ভিতরে এবার ঠেলা দাও, দেখি কি মাছ উঠে। দিও আন্দার রেডি থাইস। কেউ কমপ্লিট হইতেছে, আস্তে খুবই সুন্দর হইতেছে, খুবই ফাস্ট ফাস্ট। জাল দিন আছে, পানি আছে, জালের বাড়ি কিন্তু উপরে রাখতে মাছ থাকলে সতর্ক, আগে থেকে সতর্ক। হ্যাঁ, একটা পজিশনে আইসা পড়ছে জাল, এখন কচুটিগুলি পরিষ্কার করতে হইব। দেখেন আমাদের কচুরি পরিষ্কার করা চলতেছে। আর এই দৃশ্যটা খুবই চমৎকার একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, অনেক বিশাল বড় একটা চক। আর এই চয়ের মাছ দিয়ে এই নদীটা গেছে, মেঘনা নদীর একটা শাখা। আচ্ছা আমরা এই যে মাছ, আস্তে 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 যাইব কবিলাম, আস্তে আস্তে বুঝে। ওয়াও, যাইব কবিলাম, সাবধানে সাবধানে। এই যে শিং মাছ, আরে পানির মধ্যে কই 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 গেছে, কই ফলাইছে নাকি? এই জায়গায় দেখেন কত বড় একটা মাছ ধরছে। আচ্ছা দেখে তো পরে 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 এই মাছ কিন্তু ফলাইতে ভালো না সহজে। এই যে আরেকটা খোলসা মাছ পাইছি আরেকটা। যাক, নদীর মধ্যে তো ভালো সেই মাছ আছে রে, সেই মাছ পাওয়া যায়। ভালো মাছ পাওয়া যায় এইভাবে। এই দর্শকরা দেখেন, আপনারা দেখেন, এইগুলো মেঘনা নদীর হিং মাছ। আরো কিছু আছে নাকি? দে তাড়াতাড়ি তাড়াতাড়ি। যাক, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর মাছ পাইছি আমরা। এই ছোটো আনি একটা খেয়াও দিয়া, ছোটো আনি একটা জাল দিয়া, কারণ আমরা 3 জন আছি, 3টা মাছ পাইছি, কোনো আফসোস নাই।